শ্রদ্ধাশ্রী, তোমরা জানো না হয়তো, শ্রদ্ধাশ্রী আর্ট কলেজ থেকে তার ডিগ্রি কমপ্লিট করেছে। তাদের ছবি নিয়ে এবং রঞ্জিত বাগ, অয়ন্তিকার স্যার, বিশ্বজিতের স্যার, তারা সবাই মিলে 10 নম্বর রুমে যে আর্ট গ্যালারি বিদ্যালয়ের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, এই 4 জনের ছবি সেখানে আছে। আমাদের যে সকল প্রাক্তনীগণ আসছেন বা বিভিন্ন অতিথি বিভিন্ন সময়ে আসছেন, অবশ্যই 10 নম্বরটা ভিজিট করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সায়েন্স এক্সিবিশন এবং আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করেছে। বর্তমান ছাত্রছাত্রীরা তারা কোন রুমে? 12 নম্বর রুমে। তাহলে সমস্ত ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং যে সমস্ত অতিথিগণ আসছেন, অবশ্যই 10 নম্বরে আর্ট গ্যালারি। এখানে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের গার্জিয়ানরা যারা এসছেন, এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, তোমাদের কাছে আমি গান গাইতে আসতে পেরেছি। তোমাদেরই এক শিক্ষিকা মোহ ম্যাডাম, আমার বিশেষ পরিচিত, আমার খুব কাছের। উনি আমাকে অনুরোধ করেছিলেন যে আমাদের এই অনুষ্ঠানে আপনি গান করবেন। আমি মূলত নিজের লেখা শুনে গান করি। আমার পাশে তবলায় যিনি রয়েছেন তিনি চন্দন চট্টোপাধ্যায়, আমি নবকুমার। আমি পদবী ব্যবহার করি না, কারণ হচ্ছে একটা পদবী দিয়ে মানুষকে চিহ্নিত করা হয়, কারো পোশাক থেকে চিহ্নিত করা হয়। এটা তার অধিকারের মধ্যে পারে কে কী পোশাক করবে, কে কী না করবে, পদবী ব্যবহার করবে না। যা হোক, আমাদের সারাটা জীবনে কাজের ফাঁকে ফাঁকে যে আমরা অবসর বিনোদন করে থাকি, সেখানে আমাদের আসল মনুষ্যত্ব লুকিয়ে থাকে। ধরা যাক আমার পাশে চন্দন চট্টোপাধ্যায় ও তবলা বাজায় অবসর সময়। কখন? সারাদিন খেটে খুটে এসে ও একটু ডাক্তারি করে, সে অবসর সময়টা তবলা বাজায়। তো পাশে কেউ বলতে পারে, এই বাবা, এই তবলা বাজানো থামাতা, ঢ্যাং ঢ্যাং করে বাজাচ্ছে। আসলে অবসরে লুকিয়ে থাকে আসল জীবন। কেউ ডাকাতি করতে পারে, যেমন বিখ্যাত চন্দন দস্যু, সে কিন্তু তার অবসর সময়ে তার প্রতিবেশীদের বিপদে আপদে পাশে দাঁড়াতো, যার জন্য ভারত সরকার তাকে ধরতে পারেনি এক সময়, পরে ধরা পড়েছিল। যা হোক, মনে করি যে চন্দন তো কারো পকেট কাটে না। চন্দন তো অবসরে বসে ওই মেয়েটা যাচ্ছে ওর দিকে একটু টোন কাটলো না, কিংবা কারো পিছনে লাগলো না, ও একটু তবলা বাজালো। ধরা যাক ও কারো পকেট কাটে না, রকে বসে টোন কাটে না, ও কারো পিছু লাগে না, পরচর্চা করে না, ও তো কারো ক্ষতি করে না, ও কেবল তবলা বাজায়। ও কারো পকেট কাটে না, রকে বসে টোন কাটে না, ও কারো পিছু লাগে না, পরচর্চা করে না, ও তো কারো ক্ষতি করে না, ও কেবল তবলা বাজায়। তাতে কার কি আসে যায়, ও যদি তবলা বাজায় বাজাক না, ও কারো পকেট কাটে না। কেউ টিপ্পনি কাটে গরিবের ঘোড়া রোগ, রেওয়াজে ঘুমের ব্যাঘাত, কেউ করে অভিযোগ। কি চন্দন, তাই তো নাকি? কেউ